Get ready with me for my baby's third birthday. And I know আমাকে অনেক এক্সস্টেড লাগতেছে কজ আমার রিসেন্টলি মাত্র 2 দিন আগে এক্সাম শেষ হয়েছে অ্যান্ড আমি ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি অনেক বেশি সিক অ্যান্ড আমার ভয়েস শুনে হয়তো বোঝাও যাচ্ছে যে আমার প্রচুর ঠান্ডার জ্বর অ্যান্ড এই ভিডিওটা 15 তারিখে শ্যুট করা মানে নভেম্বরের 15 তারিখে অ্যান্ড আমি স্টিল অনেক বেশি সিক বাট এই দিনটা আমার পুরো বছরের মধ্যে সবচেয়ে ভালো আর সুন্দর দিন কারণ আমি সারা বছর অপেক্ষায় থাকি কখন আমার কিবোর্ড বার্থডে আসবে অ্যান্ড সত্যি বলতে আমি আমার বার্থডেতে এতটা এক্সাইটেড থাকি না সো ওর বার্থডেটা হচ্ছে কয়েক মাস যাবত প্ল্যান করে তারপর করা হয় বাট এই বছর যেহেতু আমার এক্সাম ছিল আমার এক্সাম 2 দিন আগে মাত্র শেষ হয়েছে তাই আমি প্ল্যান ওয়াইজ কিছু করার টাইম পাই নাই ওকে সো ফর টুডেস মেকআপ আমি সবার আগে আমার স্কিনটা প্রেপ করে নিয়েছি তারপর কালার কারেক্টর করে একটা স্কিন কালারের কনসিলার দিয়ে সেটা ব্লেন্ড করে দেবো ভালো করে অ্যান্ড যেহেতু আমার পুরো পার্টি থিমটা পিঙ্ক কালার ছিল বেবি পিঙ্ক কালার সো আমি সেই অনুযায়ী আমার আজকের মেকআপ লুকটা করবো অ্যান্ড ড্রেস আপ দুইটাই পিঙ্ক আজকে ফাউন্ডেশনের জন্য আমি মেবেলিন সুপারস্টার 24 আওয়ার্সের যে ফাউন্ডেশনটা আছে ওটা ইউজ করতেছি এটা অনেক ভালো একটা ফাউন্ডেশন ফুল কভারেজ বাট এটা হচ্ছে গরমের দিনের জন্য ভালো বাট যাদের ড্রাই স্কিন তারা শীতের মধ্যে এটা অ্যাভয়েড করলেই ভালো সো এটা আমি এক পাম্প ইউজ করতেছি পুরো ফেসের জন্য অ্যান্ড এটা কিন্তু অনেক সুন্দর ম্যাট অ্যান্ড বাটারি একটা ফিনিশ দেয় বাট যেহেতু শীতকাল অ্যান্ড শীতে আমার স্কিন অনেক ড্রাই হয়ে যায় তাই শীতকালে এটা ইউজ করলে আমার একটু প্রবলেম হয় বাট ওভারঅল এটা অনেক ভালো একটা ফাউন্ডেশন তারপর হচ্ছে আমি বিউটি গ্লেস্টের অ্যান্ড হচ্ছে এলিগাল প্রো যে কনসিলারটা আছে দুটো মিক্সড করে দিচ্ছি কারণ বিউটি গ্লেস্টারটা অনেক বেশি ড্রাই বাট ফুল কভারেজ অ্যান্ড এই দুটো কনসিলার একসাথে মিক্সড করে দিলে অনেক ভালো একটা কভারেজ প্লাস একটা আউটপুট পাওয়া যায় সো আমি সবসময় এই দুইটা ভালো করে ব্লেন্ড করে দিই তারপর আমি অফ ক্যামেরায় আমার পুরো ফেস বেক করে অ্যান্ড আইব্রোটা করে তারপর এসেছি অ্যান্ড ওই দিন আমার অনেক তাড়া ছিল প্লাস কাজও ছিল তাই আমি আমার মেকআপটা সিম্পল রাখার ট্রাই করেছি তাই আমি টেকনিকের প্যালেট থেকে একটা লাইট ব্রাউন কালার পিক করেছি বাট এটা লাইট ব্রাউন দেখাইলেও এটা লাইট ব্রাউন না এটা হচ্ছে একটা বেবি পিঙ্কের শেড তারপর আমি জাস্ট টেকনিকের আরেকটা হাইলাইটার প্যালেট থেকে আমার ইনার কর্নার অ্যান্ড আমার আইব্রোটা ভালো করে হাইলাইট করে নিচ্ছি অ্যান্ড এটা সকাল 11টার ক্লিপ অ্যান্ড তখন অলরেডি আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে অ্যান্ড আজকে হচ্ছে এক সপ্তাহ এই মাথা ব্যথা হোয়াট এভার আমি আরেকটা পিঙ্ক কালার হাইলাইটার নিয়ে এখন ওই আগের সিলভার কালার হাইলাইটারের সাথে ভালো করে ব্লেন্ড করে দিব যেন সুন্দর একটা অমরে কালার আসে বা অমরে দেখায় হাইলাইটিংটা অ্যাকচুয়ালি আমি জানি এটা হচ্ছে একদমই সিম্পল অ্যান্ড নো মেকআপ লুকের ট্রেন্ড চলতেছে এখন বাট আমি হচ্ছে যে একদমই ইউজ টু না এই সিম্পল আই লুকের সাথে আমার হচ্ছে যে অলওয়েজ কাট ক্রিজ হেভি আই লুকগুলো বেশি ভালো লাগে ওকে সো এখন হচ্ছে আমি আমার পুরো ফেসের যে বেকিংয়ের পাউডারটা ছিল ওটা ডাস্ট অফ করে নিচ্ছি অ্যান্ড এখন আমি একটা ছোট্ট জাস্ট দুটো উইং টেনেছি শার্প করে অ্যান্ড তারপর আমি একটা পিঙ্ক কালার আইলাইনার দিয়ে আরেকটা উইং টানবো ওই আইলাইনারের নিচে এখন আমি হচ্ছে রাফ হ্যান্ডে আমার ফেসটা কন্ট্রোল করে নিচ্ছি অ্যান্ড ট্রাস্ট মি গাইস আমার স্কিনের অবস্থা খুবই বাজে কারণ যেহেতু এক্সামটা মাত্র শেষ হয়েছে সো আমার অনেক রাত জাগা পড়ছে উল্টাপাল্টা খাওয়া পড়ছে প্লাস আমি অনেক সিক ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি অ্যাট দ্য সেম টাইম সিজন চেঞ্জ হওয়ার কারণে আমার স্কিনে অনেক প্রবলেম দেখা দিচ্ছে আচ্ছা সো তারপর আমি আমার কন্ট্রোলটা একটু শার্প করে নিচ্ছি অ্যান্ড তারপর আমি একটা ডার্ক কালার নিয়ে আমার চোখের নিচে ল্যাশ লাইনে একটু টাইট লাইন করে দিব অ্যান্ড তারপর একটা লাইট ব্রাউন কালার দিয়ে ওটা ভালো করে ব্লেন্ড করে দিব যেন সুন্দর স্মোকি একটা লুক আসে চোখের নিচে অ্যান্ড এটা হচ্ছে এখন আমার গো টু আই লুক অ্যান্ড আমি একদমই ইজি অ্যান্ড খুবই চটজলদি এই আই লুকটা করে ফেলি তারপর আমি টেকনিকের মেকআপ ফিক্সিং স্প্রে দিয়ে আমার ফেসটা ভালো করে সেট করে নিব অ্যান্ড আমি এই ভিডিওতে কিবার বার্থডে পার্টির কোনো ক্লিপ অ্যাড করে নিই ওটার জন্য আমি আলাদা একটা ভ্লগ ভিডিও বানানোর ট্রাই করেছি বাট এখন ওটা এডিট করা হয়নি সো এডিট করা শেষ হলে আমি ওটা আপলোড করে দেবো ওকে সো এখন আমি একটু ব্লাশ ইউজ করছি অ্যান্ড ব্লাশের জন্য আমি মোস্ট অফ দ্য টাইম কুল টোন যে পিঙ্কগুলো আছে ওই কালারগুলো আমার বেশি ভালো লাগে অ্যান্ড আজকেও তাই ইউজ করেছি অ্যান্ড এই যে আমার বেবি আমার বার্থডে গার্ল অ্যান্ড আজকে ওরই বার্থডে অ্যান্ড আজকে বলতে ওর বার্থডে 13 তারিখ ছিল অ্যান্ড 12 তারিখ আমার এক্সাম শেষ হয়েছে সো আমরা চাইছি একটা যে কোনো ফ্রাইডেতে ওর বার্থডেটা সেলিব্রেট করবো তাই 15 তারিখ করা হয়েছে অ্যান্ড এই যে আমি এখন একটু হাইলাইটার ইউজ করছি এখন একটু বলতে আমি অনেকটুকু হাইলাইটার ইউজ করেছি অ্যান্ড দুইটা শেড মিক্সড ম্যাচ করে তারপরে হচ্ছে হাইলাইটারটা ইউজ করেছি আমি অ্যান্ড তোমরা অনেকে ছবিতে বা ভিডিওতে বলো যে আমার তিলটা ফেক বাট সেজন্য আমি তোমাদের দেখাচ্ছি যে আমার তিলটা ফেক না বাট ফাউন্ডেশন ইউজ করার পর ওটা ঢেকে যায় তাই আমি ওটার উপর আরেকটুখানি আইলাইনার বা কাজল দিয়ে ওটাকে হাইলাইট করি বাট আমার ওইখানে অ্যাকচুয়ালি একটা তিল আছে অ্যান্ড তারপরে আমি হচ্ছে আমার আইল্যাশ কার্ল করে দেন মাস্কারা অ্যাপ্লাই করেছি অ্যান্ড মাস্কারার জন্য এসেন্সের যে গ্রিন মাস্কারাটা আছে ওটা ইউজ করেছি অ্যান্ড এই ক্লিপগুলো হচ্ছে রাত্রের 11টার ভিডিও মানে আমি রেডি হয়েছি সকাল 11টায় অ্যান্ড এই ক্লিপগুলো রাতের 11টায় অ্যান্ড তোমরা খুব ভালো মতো দেখছো যে আমার মেকআপ লুকটা খুব ভালো ছিল তখনও অ্যান্ড এটা বিকালের ক্লিপ
অ্যান্ড কিপু আমাকে একটু মাইট দিছে, তাই আমার নাকের মধ্যে একটু এই অবস্থা হয়ে আছে। তো দেখছো মেকআপটা রাত 11টা মানে প্রায় 12 ঘন্টা খুব ভালো ছিল। সো আই হোপ ইউ অল লাইক দিস গেট রেডি ভিডিও, অ্যান্ড সবাই আমার বাবুর জন্য দোয়া করবা যেন সে সবসময় সুস্থ সুন্দর থাকে অ্যান্ড হ্যাপি থাকে। অ্যান্ড এই তো বাই।